দলিত মহাদলিত থেকে অনগ্রসর গোষ্ঠী জাতপাতে জর্জরিত উত্তরপ্রদেশে দাঁত ফোটাতে জাতপাতের অঙ্কেই জোর দিচ্ছে কংগ্রেস। প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে সেভাবেই ঘুঁটি সাজাচ্ছে কংগ্রেস শিবির। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, লক্ষ্যে সফল হলে বিজেপির পাশাপাশি এসপি বিএসপির অঙ্ক ঘেঁটে দিতে পারে কংগ্রেস। একদিকে বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি, অন্যদিকে মায়াবতী অখিলেশ জোটের দলিত যাদব মুসলিম সমীকরণ। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে উত্তরপ্রদেশে বড় কিছু করে দেখানো যে মুশকিল তা মেনে নিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব। তবে বিরোধীদের সব অঙ্ক ওলটপালট করে দিতে নয়া কৌশল নিয়েছে কংগ্রেস শিবির। সেই কৌশলেরই অন্যতম অঙ্গ জাতপাতের সমীকরণ। উত্তরপ্রদেশের রাজনীতিতে ফ্যাক্টর জাতপাতের অঙ্ক। রাজ্যের ভোটারদের ৫৫% অনগ্রসর শ্রেণীর, যার মধ্যে প্রায় ২০% যাদব আহির গোয়ালা। এই অংশের ভোটাররা মূলত সপার সমর্থক। অনগ্রসরদের মধ্যে কুর্মী পাতিদারেরা প্রায় ৭.৫%। এই ৭.৫% ভোটার কোনো নির্দিষ্ট দলের সমর্থক নন। আগেই পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব নিয়ে রাজ্যে পাঠানো হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। তবে শুধু প্রিয়াঙ্কার স্বচ্ছ ভাবমূর্তি আর করিশ্মাই শুধু নয়, এককালের গড় উত্তরপ্রদেশের প্রাসঙ্গিকতা ফিরে পেতে জাতপাতের সমীকরণেও জোর দিচ্ছে কংগ্রেস নেতৃত্ব। প্রিয়াঙ্কার নেতৃত্বে সেই ঘুঁটি সাজাচ্ছে টিম রাহুল। জোট প্রশ্নে অনর মায়াবতীর মোকাবিলায় কংগ্রেসের অস্ত্র চন্দ্রশেখর আজাদ রাবণ। রাজ্য রাজনীতির সমীকরণে বেহেনজি মায়াবতীর বিপরীতে এই যুব দলিত নেতা। শুক্রবার অসুস্থ রাবণকে দেখতে মিরাটের হাসপাতালেও যান প্রিয়াঙ্কা। রাবণের পাশাপাশি হার্দিকও হাতিয়ার কংগ্রেসের। ইতিমধ্যেই কংগ্রেসে যোগ দিয়েছেন গুজরাটের পাতিদার নেতা হার্দিক পটেল। উত্তরপ্রদেশে হার্দিককে দিয়ে প্রচার করিয়ে পাতিদার ভোট টানতে চায় কংগ্রেস। এছাড়া অনগ্রসর শ্রেণীর অন্যান্য অংশের কাছে পৌঁছতেই তৎপর কংগ্রেস শিবির। এলাহাবাদ থেকে মোদির বারাণসী পর্যন্ত গঙ্গা সফর করবেন প্রিয়াঙ্কা। ছুঁয়ে যাবেন কুশওয়া, নিষাদ, কাশ্যপ, মৌর্য, রাজবীরের মতো জাতি প্রভাবিত এলাকাগুলি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কংগ্রেসের পরিকল্পনা আংশিক সফল হলেও চাপে পড়তে পারেন বিরোধীরা। জাতপাতের অঙ্কে বিজেপির হিন্দু ভোটের পাশাপাশি সপা বসপার চিরাচরিত ভোট ব্যাংকেও থাবা বসাতে পারে প্রিয়াঙ্কার কংগ্রেস। নিউজ 18 বাংলা।